আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমার মায়ের পেটের ভিতরে বয়স হয়ে গেল 4 মাস 10 দিন বয়স হয়ে গেল, আমি আল্লাহ তোমার পূর্ণাঙ্গ একটা টেকচার তৈরি করার পরে আমি আল্লাহ তোমার বডির ভিতরে রূহটাকে আমি ফুঁকে দিলাম। যখন তোমার রূহটা চলে আসলো, তুমি তখন একটা জীবিত মানুষের পেটের ভিতরে আর একটা জীবিত মানুষ। ওই মানুষ হিসাবে তোমার মায়ের পেটের ভিতরে কোন সময় তুমি হাত নড়িয়েছো, কোন সময় মাথা নড়িয়েছো, কোন সময় তুমি পা ঝাড়া দিয়েছো, লাথি মেরেছো, গুতা মেরেছো। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ওরে আমার বান্দারা, তোরা শুনে নে, তোর পেটের মায়ের পেটের ভিতরে কি খাবি এই ব্যবস্থা পৃথিবীর কোন ডাক্তার, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার করতে পারেনি। কেউ যদি করব মনে করেও পারবে না। আমি আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় বৈজ্ঞানিক, কত বড় ডাক্তার। তোর মায়ের পেটের ভিতরে কি খাবি এই ভাবনা চিন্তাটা আমি আল্লাহ করেছি। তোর মুখটাকে আমি পবিত্র রেখে দিলাম, পবিত্র মুখে পবিত্র রবের প্রশংসা আদায় করবি, এই জন্য মুখটাকে পবিত্র অবস্থায় রেখে দিলাম। তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভিকে তারের মতন কানেকশন লাগিয়ে দিলাম। তোর মায়ের মাসিকানা রক্তকে বন্ধ করে দিলাম। আর ওই মাসিকানা রক্তটা তারের সাহায্যে একটা তার থেকে আর একটা তারের সাহায্যে তোর পেটের ভিতরে যেতে শুরু হলো। আর তুই দিন দিন বড় হতে শুরু করলি। তোর মায়ের রক্ত খেলি, তোর মা দিন দিন অসুস্থ হয়ে যায়, তার শরীর দুর্বল হয়ে যায়। আর তুই দিন দিন সবল হোস আর বড় হোস। আর এই অবস্থায় মায়ের পেটের ভিতরে তুই লাথি মারতে শুরু করে দিয়েছিস, গোতা মারতে শুরু করে দিয়েছিস। তোর মা গভীর রাত, ওই রাত্রিতে মানুষ সবাই ঘুমিয়ে আছে, মা জান ঘুমান্ত অবস্থায়। এই অবস্থায় যখন তুই লাথি মেরেছিস, গুতা মেরেছিস, তোর মা রাত্রিতে আর ঘুমাতে পারিনি। শীতের সময় লেপ কাতা ফেলে দিয়ে দেওয়াল ধরে টেক লাগিয়ে দাঁড়িয়েছে, পেটে হাত বুলিয়েছে আর আল্লাহকে বলেছে, মাবুদ তুমি আমাকে কষ্ট থেকে একটু তুমি বাঁচাও। আল্লাহ গো, এ যন্ত্রণা আমি আর লোড নিতে পারছি না। এই করে করে মা জান কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো শুয়ে। আবার সকাল হয়েছে, সারাটা দিন গৃহিণীর কাজে, সারাটা দিন ব্যস্ত হয়ে গেছে, সংসারের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। খাবার দাবার রান্না করে বাড়ির সকলের কাছে খাবার পৌঁছিয়ে দিয়েছে। মা জান এক পেট ক্ষুধা নিয়ে খাবারের প্লেট সামনে নিয়ে হাজির, এবারে খাবারটা মুখে তুলবে। এই অবস্থায় মায়ের পেটে আবার লাথি, আবার গোতা শুরু হয়ে গেছে। মায়ের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। মা খাবার না খেতে পেরে খাবারের প্লেটটা সামনের দিকে আগিয়ে দিয়ে আবার দেওয়াল ধরে দাঁড়িয়েছে। মা আমার না খেতে পেরে 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 মায়ের রক্ত দিন দিন শরীর থেকে শুকিয়ে যায়। সুন্দর চেহারা, যেই চেহারাটা দেখে যুবকেরা পাগল হয়ে যেত, লাবণ্যময়ী চেহারা দেখে সবাই স্ত্রী বানাতে চাইতো, অনেকজন বাড়ির বৌমা বানাতে চাইতো। তোমার দেওয়া কষ্ট পেয়ে পেয়ে মায়ের চেহারাটা যেন শুকনা হয়ে যায়, আর মায়ের চেহারাটা যেন হলুদ বরণ হয়ে যায়। এই করে করে যখন তুমি জন্ম নেওয়ার সময় হলে, এই অবস্থায় তোমার মায়ের পেটের ভিতরে আমি এমন একটা যন্ত্রণা শুরু করে দিলাম।